মায়ন টু টু ফ্যামিলি। আজকে ডিসকাশন এই কবিতাটা নিয়ে। মায়ন টু ফ্যামিলি, টু ফ্যামিলি। মাই আমার নিজের, টু সত্যিকারের, সত্যিকারের ফ্যামিলি মানে পরিবার। তাহলে কবিতাটা বঙ্গানুবাদ এরকম যে আমার নিজের সত্যিকারের পরিবার। লেখক এডওয়ার্ড জেমস টেড হকস, ইংল্যান্ডের কবি, প্রকৃতিপ্রেমী কবি। ছোট থেকে প্রকৃতিকে ভালোবাসতেন, সেই বিষয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। ওক গাছ আর মানুষের ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা যেটা, সেই নিয়ে তিনি কবিতাটা লিখেছেন। তিনি কবিতাটার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন সকলকেই যে গাছেরা শুধু ওক গাছেই নেই, সমস্ত উদ্ভিদ জগতেরই সবাই এবং মানুষ, আমরা সবাই বা অন্যান্য জীবজন্তু প্রত্যেকেই সিঙ্গেল পরিবারের থেকেই বা সবাই একই পরিবার থেকে ক্রিয়েট সৃষ্টি। তাহলে সেই দুটোকে এক করার জন্যই কবিতাটা তিনি লিখেছেন। তাছাড়া হয়তো কবির লেখা তৎকালীন সময়ে বা এখনের যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে যে অরণ্য, বন, জঙ্গল, গাছ মানে হিউজ পরিমাণে কাটা যাচ্ছে। সেটার সেই উদ্ভিদ জগৎটাকে প্রটেক্ট করার জন্য বা বাঁচানোর জন্য তিনি স্ববোধ সম্পন্ন যে মানুষ, তাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন যে তাও যদি লোকেরা কবিতাটা পড়ে নিয়ে কিছুটা ডেভেলপড হয়, আর এই উদ্ভিদ জগতের যে নষ্ট হচ্ছে বা নষ্ট করছে, আমরা নিজেরাই তো নষ্ট করছি, যদি কোনো রকমে সেটাকে প্রটেক্ট করা যায়, প্রতিরোধ করা যায়, তো সেই বিষয়ে তিনি কবিতাটা লিখেছেন। কবিতাটিতে লিখেছেন, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। কবি বলছেন নিজেই যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, তাহলে একদা বা কোনো এক সময় আমি চুপি চুপি ওক উড মানে ওক গাছের বন বা জঙ্গলে চুপি চুপি ক্র্যাফট, এটা ভিটু বা ভিতরি, ওই ক্রিপ থেকে আসছে। চুপি সারে বা চুপি চুপি ঢুকছে, বা ওই যে বাচ্চা ছেলে বাঘ হাতা দিয়ে যেরকম চলে, বাঘ হাতা দিয়ে এরকম বাঘ হাতা দিয়ে যে বাচ্চা ছেলে যেরকম ভাবে চলাফেরা করে, সেই রকম ভাবেই ওই ওক গাছের জঙ্গলের মধ্যে কবি ঢুকছেন। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, তাহলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ মানে মেল ডিয়ার মানে পুরুষ হরিণ, যেটা পুরুষ হরিণের সন্ধানে তিনি ওই চুপি চুপি ওক গাছের জঙ্গলে ঢুকছেন। আই ম্যাট অ্যান ওল্ড ওমেন দেয়ার, তাহলে সেইখানে ঢোকার পর সেখানে তার সাক্ষাৎ হই কার? একজন বৃদ্ধ মহিলার সাথে। ওল্ড ওমেন, সেখানে ওই যে ওক গাছের জঙ্গলে ওই যে ওইখানে চুপি সারে ঢুকেছেন বা বাঘ হাতা দিয়ে চুপি চুপি ঢুকেছেন। সেইখানে যাওয়ার পর তিনি দেখেন এক বৃদ্ধ মহিলার সাথে কবির দেখা হয়। অল নবিলি স্টিক অ্যান্ড রেক, কি আছে ওর কাছে? না, একটা নবিলি
নবলি 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 স্টিক। নবলি স্টিক মানে বেশি গাঁটযুক্ত, বেশি গাঁট থাকে সেই রকম একটা লাঠি, যেটা নড়বড়ে, মানে খুব একটা শক্ত না, সেই রকম একটা লাঠি নিয়ে হয়তো ওই আর ওই বৃদ্ধ মহিলার বা বুড়িটির আছে কি নবলি স্টিক অ্যান্ড র্যাগ, একটা ময়লা ঝইলা কাপড়, এইরকম একটা কাপড়, ময়লা কাপড়। সি সেড, ওই বৃদ্ধ মহিলা, ওল্ড ওমেন, এই ওল্ড ওমেন বা বৃদ্ধ মহিলাটি বললেন কাকে না লেখককে, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার। বুড়ির বা ওই বৃদ্ধ মহিলার কাছে একটা থলি ছিল, সেই থলির মধ্যে তিনি ইঙ্গিত দেখিয়ে কবিকে বলছেন যে আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তাহলে ওই বৃদ্ধ মহিলার কাছে যে থলিটা আছে, সেই থলিতে দেখিয়ে থলির দিকে ইঙ্গিত করে নিয়ে কবিকে বলছেন যে তোমার গোপনীয় তথ্যগুলো বা গোপনীয় খবরগুলো সব আমার এই ব্যাগের মধ্যে কিন্তু আছে, বা এই আমার এই থলির মধ্যে আছে। Then she began to cackle and I began to quack. তারপরেই ওইটা বলার পরেই ওই বৃদ্ধ মহিলা বিগান টু ক্যাকেল, এই খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলেন নিজে নিজেই। এই যেরকম ওই প্যাক প্যাক, যেমন রাজহাঁস বা হাঁসরা যেরকম করে, সেরকম খ্যাক খ্যাক করে নিজে নিজেই হয়তো পাগলের মতো হাসতে লাগলেন। আর আই বিগান টু কোয়াক, হঠাৎ যদি কেউ হয়তো তোমাকে দেখে নিয়ে কেউ হাসাহাসি হঠাৎ করে, তাহলে নিজেরই একটু কেমন লাগবে যে কি জানি বাবা কি জন্য হাসছে, বা তো সেই রকম পরিস্থিতি দেখে কবিও টু কোয়াক, কাঁপতে শুরু করলেন যে কি রে বাবা কি হলো এই বিষয়ে। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, তিনি ওই বৃদ্ধ মহিলা তার থলিটা খুলে দেখালেন। অ্যান্ড আই ক্যাম টোয়াইস অ্যাওয়েক, তাহলে যেই মাত্র তিনি তার ওই ব্যাগটা খুলে দেখালেন, কবি বলছেন আমি কিন্তু দুবার চমকে উঠেছিলাম বা দুবার জেগে উঠেছিলাম। অ্যাকচুয়ালি জেগে ওঠে না, দুবার চমকে উঠেছিলেন। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রিপ অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক, তাহলে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রিপ, ওইটাকে হয়তো লেখক নিজের জন্য লিখেননি, ওইখানে যদি করা যেত যে আই ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রিপ, তাহলে আই ওয়াজ এখানে লেখক নিজে, সরি কবি নিজে, সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রিপ, স্টিয়ারিং ট্রিপ, ট্রিপ একটা উপজাতি, এখানে কিন্তু ওক গাছকে বোঝাচ্ছে, ওক ট্রিকে, সমস্ত ওক গাছগুলোকে বোঝাচ্ছে। তাহলে আই ওয়াজ, সেই জন্য এটা তিনি নিজে লেখার জন্য এটাকে তুলে দিয়েছেন, এরকম ভাবে আমরা পড়লেও চলে যে আই ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রিপ, আমাকে ঘিরে রেখেছিল এক দল উপজাতি। স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টি, যেন চোখের পলকও পড়ছে না সেরকম ভাবে তাকিয়ে আছে, তাকে ঘিরে রেখেছে। হয়তো এখানে গাছ, এখানে গাছ, এখানে গাছ, এখানে গাছ, এখানে গাছ, এরকম ও গাছগুলো আছে, আর মাঝটাই তাকে ঘিরে রেখেছে এখানে পোয়েট নিজে, কবি নিজে, আর চারিদিকে ঘিরে রেখেছে। অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক, আর আমার মানে আমি একটা খুঁটিয়ে বাঁধা, এইরকম অবস্থায়। মি টাইড টু এ স্ট্যাক, কবি মাঝে একটা খুঁটিতে বাঁধা আছেন, আর চারিদিকে
ঘিরে রেখেছে এই ওক গাছগুলো, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখের পলক পড়ছে না, সবাই মানে হিংসা ভরা দৃষ্টিতে যেরকম ভাবে দেখে সেরকম ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দে সেড, এই ওক গাছগুলো সবাই বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ। নিজের পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছে ওই গাছেরা কবির কাছে, যে আমরা হচ্ছি ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরাই হলাম তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, চপ ডাউন মানে CHO, চপ ডাউন, ওই যে এক্স কুঠারের মাধ্যমে যে কেটে ফেলা হচ্ছে গাছেদের। এখন বিভিন্ন রকম যন্ত্র বেরিয়েছে, মেশিন, যার ফলে গাছ কাটতে খুবই সহজ, কিন্তু তখন তো আর সেরকম ডেভেলপ ছিল না, যার কারণে ওই কুড়ালের মাধ্যমে গাছকে কাটত। সেজন্য এই গাছেরা বলছে যে উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলছে। তাহলে গাছেদের কেটে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কি এগুলো দেখতে পাচ্ছ না, একটুও দেখতে পাচ্ছ না? এই যে এই গাছেরা বলছে, অ্যাকচুয়ালি ওদের কেটে ফেলা হচ্ছে, ওক গাছেদের ঠিক আছে, পুরো উদ্ভিদ জগৎটার ক্ষেত্রেই কিন্তু বলছে, গাছগাছালি সমস্তদের হয়েই তারা বলছে যে আমাদের কেটে ফেলা হচ্ছে। শুধু তো আর ওক গাছই কাটা যাচ্ছে না, সমস্ত ধরনের গাছ কিন্তু কাটা যাচ্ছে। তাহলে সেই যে গাছ কাটছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে, সেই জন্য ওরা সবাই মিলে ওই যে বাঁধা অবস্থায় যে কবি আছেন তাকে বলছে যে আমাদের কেটে ফেলা হচ্ছে, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে। তুমি কি একটু দেখতে পাচ্ছ না যে আমরা মানুষ দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু যে কাউকে গিয়ে মানা করবো যে এই ভাই গাছ কাটিস না, গাছ আমাদের অনেক কিছু দেয়, ফল মূল দেয়, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস অক্সিজেন দেয়, আর গাছ না থাকলে আমাদের বৃষ্টি হবে না, খরা হবে, এরকম কিছু তো আমরা কেউ বলি না, চলো কাটছে তো কাটছে, বিভিন্ন রকম শৌখিন জিনিস তৈরি হচ্ছে ওই সেই কাঠ দিয়ে। তাহলে সেই জন্য গাছেরা বলছে যে তুমি কি একটুও দেখতে পাচ্ছ না, বা তুমি কি একটু দেখতে পাও না? আনলেস ইউ মেক এ প্রমিস নাও, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন প্রমিস নাও, বা যদি তুমি এখন প্রমিস নাও, আনলেস ইউ, যদি না, মোট কোথায় তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো, তাহলে নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরবে। ইউ আর গোয়িং টু ডাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তুমি মরবে, ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেই জন্য কবি লিখেছেন যে ইউ আর নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরবে। কবিকে বলছে, বাঁধা অবস্থায় যে কবি আছেন সেই কবিকে এই গাছেরা বলছে যে তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো, তাহলে কিন্তু তোমাকে মরতে হবে, বা তুমি মরবে। Whenever you see an oak tree fell, তাহলে whenever, যখনই, you see an oak tree fell, একটা গাছকে কাটতে দেখবে, বা একটা ওক গাছকে কাটতে দেখবে, এখানে একটা ওক গাছকে কাটতে দেখবে, ঠিক আছে, আমাদেরকেও বলছে যে যখনই ওই গাছ কাটা যাবে তখন কিন্তু আমাদেরকে তাদের পাশে গিয়ে বলতে হবে যে ভাই গাছ কাটা কিন্তু নিষেধ, যদিও আমরা করি না। তাহলে whenever you see an oak tree, যখনই তুমি একটা গাছ কাটতে দেখবে, ফেল, swear now you will plant two, শপথ নাও বা প্রতিজ্ঞা করো যে তুমি দুটো গাছ লাগাবে, বা দুটো চারা পুঁতবে, বা দুটো চারা গাছ লাগাবে। যখনই একটা গাছ কাটতে দেখবে তুমি
দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সুইয়ার, যদি তুমি শপথ না নাও বা প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো ওক গাছের যে চামড়া, মতলব এই ওক গাছের ছাল, সেই জন্য বলছি ওক গাছের চামড়া। তাহলে সেই ওক গাছের ছাল সেটা তো কোঁচকানো থাকবে, ওই যে রিঙ্কেল ওভার ইউ, তোমার শরীরে লেপটে দেবো বা সেই চামড়া দিয়ে তোমাকে ঢেকে দেবো। তাহলে আনলেস ইউ সুইয়ার দ্য ব্ল্যাক, আনলেস ইউ সুইয়ার, যদি তুমি শপথ না নাও বা তুমি যদি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, এই কালো ওক গাছের যে চামড়া, উইল রিঙ্কেল ওভার ইউ, তোমার পুরোটাই লেপটে দেওয়া হবে বা কোঁকচান দেওয়া হবে, বা এই যে তাহলে তোমার সারা শরীরে ঢেকে দেওয়া হবে ওই ওক গাছের চামড়া দিয়ে বা ওক গাছের ছাল দিয়ে বা ওক গাছের বাকল দিয়ে বা বাকলা দিয়ে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। তাহলে অ্যান্ড রুট ইউ, তোমাকে পুঁতে দেব, অ্যামং দ্য ওকস, এই ওক গাছের মাঝেই, বা এই যে ওক গাছগুলো আছে সেই ওক গাছগুলোর মাঝেই তোমাকে পুঁতে দেওয়া হবে। হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, তুমি যেখানে জন্মেছিলে কিন্তু বড় হওনি। তুমি জন্মেছিলে যেখানে তুমি জন্মেছিলে সেই জায়গায় কিন্তু বড় হয়ে ওঠোনি, যতটাই বড় হয়েছে সেখানে অতটা বড় হওনি, তুমি শুধু জন্মেছিলে, সেখানে তোমাকে পুঁতে দেওয়া হবে। দিস ওয়াজ মাই ড্রিম, কবি বলছেন দিস, ওই যে অতগুলো কথা কারা বললেন, ওই কারা বলেছে না, ওই ওক গাছগুলো কবিকে, কবি এখন নিজে রিয়েলাইজ করছে যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। তাহলে এটা ছিল এই যে যাবতীয় কিছু, আগের যাবতীয় কিছু ওই যে ওক বনে ঢোকার পর থেকে যে দৃশ্য সমস্ত কিছু, ওইটাকে বলছি যে দিস ওয়াজ মাই ড্রিম, এগুলো সবই ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউস, গাছের ডালের নিচে বা গাছের যে শাখা প্রশাখা তার নিচে বসে, হয়তো ছায়ায় কবি বসে আছেন, সেই গাছের নিচে বসে হয়তো শুয়ে শুয়ে কবি স্বপ্ন দেখছিলেন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, ওই যে স্বপ্নগুলো দেখলেন সেটাই কিন্তু আমাকে পরিবর্তন করে দিয়েছে সম্পূর্ণ, কবি নিজেই বলছেন যে আমাকে কিন্তু পরিবর্তন করে দিয়েছে। হোয়েন আই ক্যাম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওই সেই ওক বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, ওই জনসমাবেশে যখন আমি এসে পৌঁছলাম, ওই মানুষের জনসমাবেশে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, হিউম্যান চাইল্ড মানে ওই যে মানব শিশু যেরকমভাবে ওই বাঘ হাতা দিয়ে চলে, সেই রকমভাবে তিনি বললেন যে মাই ওয়াক, আমার হাঁটাটা ছিল ওই হিউম্যান শিশু মানে মনুষ্য শিশু যেরকম বাঘ হাতা দিয়ে চলে সেরকম করে আমি ওই এরকম হাঁটাটা ছিল। বাট মাই হার্টস ওয়াজ এ ট্রি, কিন্তু হৃদয়টা ছিল একটা গাছের। কবি এই কবিতাটার মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন যে গাছ কাটার ফল কিন্তু গুরুতর খারাপই হবে, কেননা এখন যা পরিস্থিতি, হয়তো সময় মতো বৃষ্টি হচ্ছে না, চাষবাস হচ্ছে না, তার একটাই কারণ গাছ নেই। উদ্ভিদ জগৎটাকে বাঁচাতে হবে। আমরা করছি কি না, গাছ কাটার পর ওই টব এরকম টব সাজিয়ে নিয়ে দু একটা ফুল গাছ লাগিয়ে নিয়ে সেলফি তুলছে, এরকম করে সেলফি তুলছে, আমরা গাছ লাগাচ্ছি, হয়তো কোনো একটা ফুল গাছ লাগাচ্ছে, একটা গাছ লাগাচ্ছে। আরে ভাই একটা বড় গাছ লাগা, যাতে আমাদের অনেকটাই সব কিছুই পাওয়া যাবে, ফল মূল বা আদার্স কিছু গাছ থেকে যেগুলো পাই, কিন্তু তার পরিবর্তে এখন উল্টো কেস,
মানুষ নিজের স্বার্থে গাছগাছালি নষ্ট করে দিচ্ছে, যার কারণে তার সমস্যায় ভুগতে হচ্ছে আমাদেরই। রোদে বেরিয়ে যাচ্ছি, রাস্তাঘাটে গাছ নেই, রোদে তো ভোগ আমাদেরই করতে হবে। তাহলে কবি টেড হক্স একটা ইঙ্গিত দিয়েছেন যে উদ্ভিদ সম্প্রদায়টাকে প্রোটেক্ট করতে হবে ভাই, ওদের নষ্ট করা যাবে না।